একবার জঙ্গলের বড় একটা গাছে বাস করত এক জোড়া সুখ পাখি। তাদের বাসায় ছিল দুইটা ডিম। তাদের সুখের কোনো অন্ত ছিল না। তবে তারা জানতো না, তারা যে গাছে বাস করে সেই গাছের কোঠরে এক বিষধর এক সাপ বাস করত। সুখ পাখি যখন বাসায় না থাকতো তখনই গাছের কোঠর থেকে সাপটা বের হয়ে আসতো। তেমনই একদিন সুখ পাখি বাসায় ছিল না। তখন সাপটা গাছের কোঠর থেকে বের হয়ে সুখ পাখির বাসায় যায় আর গিয়ে দেখে সেখানে দুইটা ডিম। সাপটা তখন সুখ পাখির দুইটা ডিম খেয়ে মহা আনন্দে আবার গাছের কোঠরে ফিরে আসে। এদিকে সুখ পাখি যখন বাসায় ফিরে তখন সন্ধ্যা হতে চলল আর এসে দেখে তাদের ডিমগুলা নেই। এ আল্লাহ, আমার ডিমগুলা কে খেলো? যাবার সময় তো ডিমগুলা বাসায় ছিল। কে এসে আমার ডিমগুলা খেয়ে গেল? আমাদের খুঁজে বের করতে হবে কে ডিমগুলা খেলো। সুখ পাখি তো তার ডিমের জন্য অনেক কান্না করতে থাকে। আবারও কিছুদিন পর সুখ পাখি দুইটা ডিম দেয়। তারা খুবই খুশি ছিল। একদিন সুখ পাখি বাসায় ছিল না। সেই সুযোগে আবারও সাপটা বাসায় এসে চুপি চুপি ডিম খেয়ে চলে যাচ্ছিল। আর সেই সময় সুখ পাখি এসে দেখে ফেলে সাপ ডিম খেয়ে আবার গাছের কোঠরে ফিরে যায়। সুখ পাখি বাসায় এসে কান্না করছিল আর সেই সময় টুনি পাখি সেখান দিয়ে যাচ্ছিল। তখন টুনি পাখি জিজ্ঞেস করে সুখ পাখিকে যে তারা কেন কান্না করছে। তারপর টুনি পাখি একটা ঝোপের মধ্যে গিয়ে বসে তাদের সাথে কথা বলার জন্য। এই গাছটায় বাসা বাঁধার পর থেকে যতবারই আমি ডিম পেড়েছি ততবারই ডিম কিসে যেন খেয়ে ফেলেছে। কিন্তু আজও জানতে পারলাম এই গাছের কোঠরে একটা সাপ থাকে। সেই সাপ আমার ডিমগুলো প্রতিবারই খেয়ে ফেলতো। আজও বাসায় ডিম রেখে খাবার খেতে গিয়েছিলাম আর সেখান থেকে এসে দেখি সাপটা কোঠর থেকে বের হয়ে আমার ডিমগুলো খেয়ে আবার কোঠরের ভিতরে চলে গেছে। আমি তোমাদের একটা বুদ্ধি দিই। ঈগল মহারাজের মাথায় একটা মুকুট আছে। ঈগল মহারাজ যখন মাথার মুকুট খুলে নদীতে পানি খেতে যাবে তখন সেই মুকুটটা নিয়ে এসে গাছের কোঠরে রেখে দেবে। তখন ঈগল মহারাজের সাপের একটা ব্যবস্থা করবে। টুনি সুখ পাখিকে এই বুদ্ধি দিয়ে সেখান থেকে চলে যায়। সুখ পাখি মতো অপেক্ষা করতে থাকে ঈগল মহারাজ কখন মাথার মুকুট খুলে নদীতে পানি খেতে যাবে। ঈগল মহারাজ যখন মাথার মুকুট খুলে নদীতে গিয়ে পানি খাচ্ছিল সেই সময় সুখ পাখি এসে ছু মেরে ঈগল মহারাজের মাথার মুকুটটা নিয়ে চলে যায় আর তার পেছন পেছন ঈগল মহারাজও ছুটতে থাকে। সুখ পাখি এক সময় ছুটতে ছুটতে ঈগল মহারাজের মাথার মুকুট নিয়ে গাছের কোঠরে রেখে দেয়। তারপর সুখ পাখি সেখান থেকে চলে যায় আর ঈগল মহারাজা তখন গাছের কোঠর থেকে যেই না মুকুটটা মুখে নেয় তখনই একটা সাপ বের হয়ে আসে। ঈগল মহারাজা তখন মাথার মুকুটটা ফেলে দিয়ে সাপটাকে দৌড়ে দূরে নিয়ে যায় আর সেখানে নিয়ে ঠুকরিয়ে ঠুকরিয়ে সাপটাকে খেয়ে ফেলে আর সাপটা তখন মারা যায়। গাছের কোঠরে থাকা সাপটা মারা যাওয়ার পর থেকে সুখ পাখিদের জীবনে আর কোনো দুঃখ বা সমস্যা রইল না। তারপর থেকে তারা সুখে শান্তিতে বাস করতে থাকলো।